হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি। তো আমি সকাল ৮টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল ৮টা ৫। আমি মাহিরার জন্য একটু খাবার গরম করে নিয়েছি। মাহিরা অলরেডি একবার খেয়ে ফেলেছে। এখন আরেকবার খাচ্ছে। তারপরে আমি আবার একটু ঘুমিয়েছিলাম। দেন আমি এই যে ১০টা বাজে আবার ঘুম থেকে উঠি। কারণ মাহিরা রাত্রে অনেক ডিস্টার্ব করছিল। তো গতকালকে রাত্রে আমি এই রুটিটা বানিয়ে রেখেছিলাম। আর বানানোর পরে হালকা একটু সেঁকে রেখেছিলাম। আর এই যে দেখেন আমার পাকনা বড়ি, আমি হালকা সেঁকে যখন ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করছিলাম তখন এসে দেখে এতটুকু খেয়ে ফেলেছে। তো এই যে ১০টা ৫ বেজেছে, তো আমি এই যে আলু ভাজিটা এটাও আমি গতকালকে রাত্রে করে রেখেছিলাম। জাস্ট একটু পানি পানি রেখেছি, এখন সকালবেলা পানিটা টানিয়ে নেব। আলুটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট ৫ মিনিটের মতো চুলাতে হাই হিটে দিলে এটা একদম রেডি হয়ে যাবে। আর মাহিরার বাবার জন্য আমি দুটো ডিম পোস্ট করে নিচ্ছি। আর অফ ক্যামেরাতে আমি আমার জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ একটা ডিম খাওয়াটাই আমার অনেক কষ্টের। আমি ডিম একদমই পছন্দ করি না, খেতে আমার খুব কষ্ট হয়। তাও আমি একটা ডিম থেকে শুধু কুসুমের জায়গাটা খেয়েছি, সাদা অংশটা আবার ওর বাবাকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই যে আমার ভাজিটাও কিন্তু পানিটা টেনে গেলেই হয়ে যাবে। তো অনেকদিন পর একটু রুটি বানালাম। নর্মালি আমরা কিন্তু সকালে একটু লেট করে ঘুম থেকে উঠি, আর মাহিরের বাবা দোকানে গিয়েই নাস্তা করে। আর অনেক সময় আমার জন্য নাস্তা পাঠিয়ে দেয়, কারণ লেট করে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমরা তো অনেক রাত্রে ঘুমাই, যেহেতু মাহিরের বাবা বাসায় এসে রাত 12:30টার সময়। তারপরে আসে, গল্প করে, গোসল করে, খাওয়া দাওয়া করে, শুতে শুতে অনেকটা সময় লেগে যায়। তো এখানে দেখাচ্ছিলাম গতকালকে রাত্রে 1:30-এর সময় আমি মাহিরের জন্য একটু দুধ দিয়ে সুজি জাল করছিলাম, তখন একটু বলক হয়ে এখানে পড়ে গিয়েছিল। তো অত রাত্রে তো আর চুলা মোছার সময় ছিল না, তো সেটাই আর কি দেখালাম যে এখন সকালে আর কি এই অবস্থা হয়ে আছে। একবারে দুপুরে চুলা মুছবো, তখন আর কি এগুলো ক্লিয়ার করে নেব। তো এই যে দেখেন আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু কলা খেজুরও আছে, আর অন্যদিকে কিন্তু আমি একটু লেবু চা বানাবো, সেজন্য আমি লিকার দিয়ে অল্প একটু পানি একদমই হালকা রং করে করে রেখেছি। জাস্ট খাওয়ার সময় আমি লেবু চিপে দেবো। তো এই যে এটা মাহিরার বাবার জন্য রেডি করছি, আমি রান্না করে রেখে দিচ্ছি, কারণ ও পাশে ফ্যান চলছে, ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে আমি খেয়ে নিচ্ছি। তো প্রায় 1 সপ্তাহেরও বেশি হয়েছে মাহিরা আর আমি প্রচন্ড লেভেলের অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ আমাদের জ্বর ঠান্ডা কাশি ছিল, এখনো পর্যন্ত মাহিরা আর আমি ভালো করে সুস্থ হইনি। তো যাই হোক, আমাদের নাস্তা কমপ্লিট, এবার আমার মায়ের নাস্তা। তো তাকে একটু সুজি খাইয়ে নিচ্ছি, তারপর আমি রান্না করব, দুপুরে মাহিরা ভাত খাবে। তো এখন মাহিরাকে খাওয়ানোর পরে আমি একটু চলে আসলাম বিছানাটা গুছাতে, কারণ আমি আর মাহিরার বাবা যখন ঘুম থেকে উঠেছি তখন কিন্তু বুড়ি ঘুমাচ্ছিল। সে আমাদের পাশে না পেয়ে সেও উঠে গিয়েছে, তখন আর বিছানা গোছানোর মতো সময় ছিল না। তো আমাদের নাস্তা করা কমপ্লিট হওয়ার পরে এই যে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর মাহিরার মনটা বেশি ভালো নেই, কারণ সে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, 10টা বাজে উঠে গিয়েছে। সে এত তাড়াতাড়ি উঠে না, সে আরো পরে উঠে, কিন্তু আমরা কাছে ছিলাম না, সেজন্য সে উঠে গিয়েছে। তো ভাবলাম আর কি মাহিরাকে আজকে তাড়াতাড়ি গোসল করিয়ে খাওয়া দাওয়া করে আর একটু ঘুম পাড়িয়ে দেব। তো এখন আমি একটু পুঁই শাক বেছে নেব। তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ শাক নিচে বসে বাছলে মাহিরা অর্ধেক শাক আর নিজে হাত দিয়ে টুকরা টুকরা করে পুরা ঘর নষ্ট করে শাক নষ্ট করে, এগুলো আবার মুখেও দেয়। তো সেজন্য আমি টেবিলে বসে করব। আর সে পাশে বসে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে যে এগুলো কি করছি আমি। তো দেখেন এখানে আমি পুঁইশাকটা বেছে নিয়েছি, এখানে অল্প কয়েকটা ডাটা নিয়েছি আমি। আর আলু কেটে নিয়েছি, আর পুঁইশাক কিছুটা আমি রেখে দেব কালকের জন্য, কারণ এতগুলো লাগবে না, যেহেতু মাহিরার বাবা রাত্রে খায় না ভাত। তো মাহিরার বাবার জন্য একবেলা, আমার জন্য 2 বেলা। আর মাহিরা তো একদমই অল্প পরিমাণে খাবে। তো দেখেন সে পাশে বসে কিভাবে উকিঝুঁকি মারছে, আমি উপরে কি করছে, সে উপরেরটা ভালো করে দেখতে পায় না, পা টানা দিয়ে অল্প একটু দেখে আর কি। তো সে কি লেভেলের যে দুষ্টামি করে বাসায়, সেটা আসলে সবসময় তো আর ক্যামেরা করা হয় না। তো যাই হোক, এখন আমি একটু রান্না করে চলে আসলাম। এখানে লাল ছুরিটার ভিতরে যে থালা বাসনগুলো ছিল রাত্রে, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, জায়গাটা ফাঁকা করে নিয়েছি। আর এখন এই থালা বাসনগুলোও আমি ধুয়ে নিলাম। এখানে কিন্তু সকালের নাস্তার আর রাত্রের খাবারের থালা বাসন আছে। তো এগুলো ধুয়ে নেওয়ার পরে এবার আমি মাহিরাকে একটু গোসল করাবো। তো কারণ মাহিরা একটু ঘুম ঘুম ভাব ধরছিল, সেজন্য ভাবলাম ওকে আমি গোসল করিয়ে দেই, কারণ গোসল করানোর না করালে ও এখনই ঘুমিয়ে যাবে। তো করানোর পরে ওর শরীরটা একটু ফ্রেশ লাগছে। এই যে আমার মা, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মাটা প্রায় 1 সপ্তাহেরও বেশি অসুস্থ ছিল, এখনো অসুস্থ আছে। দেখেন আপনাদেরকে সালাম দিয়েছে, টাটা দিচ্ছে, এই যে পাপ্পি দিচ্ছে হাত দিয়ে। তো
তো যাই হোক, ও কিন্তু মাশাল্লাহ সব বোঝে, সব বোঝে, মানে ওকে যখন যেটা বলি সেটাই বলে, আর করতে পারে। মুখে দেও নেও এগুলো বলতে পারে। আমি কিছু করলে আমার সামনে এসে বলবে এটা কি, এটা কি, এভাবে মানে কোশ্চেন করে। অনেক অসুস্থ ছিল ও, যেটা বলার মতো না। এখনো পর্যন্ত তার ঠান্ডাটা আর কাশিটা কমছে না, কারণ মাহিরাকে আমি কিছুতেই ওষুধ খাওয়াতে পারছি না। এই কাপড় চোপড় গুলো আমি বারান্দা থেকে এনেছি, এগুলো শুকনো, আমি এগুলো যখন ফ্রি হব তখন ভাঁজ করে নেব। তো এই যে মাহিরাকে আমি একটু টিপ দিয়ে সাজুগুজু করে নিয়েছি। এখানে কিছু কাপড় আমি এখন ভিজিয়ে দেবো, আমার হেল্পিং হ্যান্ড যে আপা সে এসে এগুলো ধুয়ে নেবে। তো আজকে আমি তাকে বলেছি আমার ফ্যান মুছে দিতে। দুইটা, আমার তো টোটাল 3টা ফ্যান, 2টা সেদিন মুছেছিল, আজকে আবার একটা মুছে দিবে। তারপরে ঘর ঝাড়ু মোছা অনেক সময় লাগবে। আমি তার ফাঁকে মাহিরার জন্য খাবার রান্না করে মাহিরাকে খাইয়ে দেবো। সে চলে গেলে তারপর আমি মাহিরাকে ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে কাঁচা কলার খোসা আমি সিদ্ধ করতে দিয়েছি, এটা আমি ভর্তা করব। গতকালকে কাঁচা কলার তরকারি রান্না করেছিলাম, খোসাগুলো রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে, বাট আজকে ফ্রিজে দেখলাম মাত্র 1 পোটলা আমার চিংড়ি মাছ আছে, যেটা আমার পুঁই শাকের জন্য লাগবে। তো চিংড়ি মাছ ছাড়াই ভর্তাটা বানানোর জন্য আমি সিদ্ধ করতে দিয়েছি, আর এখানে আমি পুঁই শাক রান্নার জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। আর মাহিরা কিন্তু মাশাআল্লাহ পুঁই শাক দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে, কারণ পুঁই শাকটা তো একটু পিছলা পিছলা হয়। ঢেঁড়স, পুঁই শাক এগুলো দিয়ে ভাত মেখে খেতে মাহিরার অনেক ভালো লাগে, টপ করে গিলে ফেলতে পারে কোনো কষ্ট ছাড়াই। তো যাই হোক, এদিকে আমি ডাল বসিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হয়েও গিয়েছে, আর অন্যদিকে আমার পুঁই শাকটাও হয়ে যাচ্ছে। বাট মাহিরা কিন্তু আমার পিছে পিছে ঘুরতেছে, ও ঘুমাবে সেজন্য, মানে ওকে আমি ঘুম পাড়িয়ে দিব। কিন্তু আমি এখন কিছুতেই তাকে ঘুম পাড়াবো না, কারণ সে যদি এখন ঘুমায় অনেক পরে উঠবে, তখন দেখা যাবে আমাকে ওই ফিডারে আবার খাবার খাওয়াতে হবে, দুপুরের খাবারটা ওর মিস হয়ে যাবে। তো দেখেন আমার হেল্পিং হ্যান্ড আপা এসে ফ্যান মুছে, তারপরে রুমটাও ঝাড়ু দিয়ে মুছে দিয়ে গিয়েছে, আর সব খেলনার টেবিলের উপরে জমাট বেঁধেছে। এগুলো আবার মাহিরা নামাবে, আবার সে কালকে এসে আবার উঠাবে, এভাবেই চলতে থাকে। আর আমি তো কতবার উঠাই কতবার নামাই, এর কোনো শেষ নেই। তো এই যে আমার পুঁই শাক রান্নাটা শেষ, এবার ভাত রান্নাটাও হয়ে গিয়েছে। এবার আমি মাহিরাকে আগে খাইয়ে নেব, তারপরে ঘুম পাড়িয়ে তারপরে আমি আবার রান্না স্টার্ট করব। তো এই যে ডালটা আমার মানে এই পর্যায়ে কিন্তু ডালটা হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি ধনিয়া পাতা দিয়ে বাগার দেব, সেটা আমি পরে করব। আমি চুলাটা অফ করে দিয়েছি। ডালটা যেহেতু বাগার দেইনি, কমপ্লিট হয়নি, তাই মাহিরার জন্য আমি ডাল নেইনি, শুধু পুঁই শাক আর ভাত নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খাবো, ও তো খেতে পারবে না। তো মাহিরাকে খাওয়ানোর পরে ওকে আমি ঘুম পাড়ানোর অনেকক্ষণ চেষ্টা করেছিলাম, বাট সে কিছুতেই ঘুমাবে না। সেজন্য তাকে আমি আবার ছেড়ে দেই, সে কিছুক্ষণ খেলাধুলা করুক, তারপরে ও ঘুমাবে। তো এই যে দেখেন আমার কিন্তু কাঁচা কলার খোসাটা, পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ দিয়ে ভাজা শেষ, উপরে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। এটা আমি ঠান্ডা হলে ব্লেন্ড করার কথা ছিল, বাট দুপুরের জন্য না, এটা করার সময় হয়নি, এটা আমি রাতে করে নেব। আর এখানে হচ্ছে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা ভুনা করেছি, এটা খেতে অনেক ভালো হয়েছে, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। আর এটা হচ্ছে বেশি করে টমেটো দিয়ে ডাল, অনেক ভালো লাগে আমার কাছে, মাহিরার বাবারও খুব পছন্দ। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছি। আর আমি কিন্তু মাহিরাকে এর ফাঁকেই কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে আমি চুলাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর থালা বাসনের অবস্থা দেখেন, মানে কি পরিমাণ যে থালা বাসন জমছে, অথচ আমি কিন্তু রান্না করার আগে সবগুলো ধুয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এগুলো আমি এখন আর ধুইবো না, কারণ আমার শরীরটা তেমন ভালো নেই, আমিও যেহেতু অনেকদিন অসুস্থ ছিলাম। আর তাছাড়া মানে আমি তেমন একটা খাওয়া দাওয়া এখন করতে পারি না, যেহেতু জ্বর ছিল, মুখে একদমই স্বাদ পাচ্ছি না, আমার শরীর অনেক খারাপ, সেজন্য এখন আমি রিল্যাক্সে কাজ করছি। তো এখন হচ্ছে বিকেল, মানে আসরের আজান দিয়ে দিয়েছে, মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছে। এখন সে খুশি একটু বাহিরে যাবে, তো ওকে আমি খুব ইজি ভাবে যাতে ওকে খাওয়ানো যায় সেজন্য আমি একটু গরুর দুধ দিয়ে সুজি চাল করে নিয়েছি, কারণ অন্য কোনো খাবার দিলে অনেকটা সময় লাগে। আর এখন যেহেতু দিন অনেকটা ছোট হয়ে এসেছে, তো আমি ওকে বিকেলের নাস্তাটা একদমই সহজ দেওয়ার চেষ্টা করি, যাতে ওরও খাবারটা খেতে ইজি হয়, আর আমিও খুব দ্রুত করে বাহিরে যেতে পারি, কারণ বাহিরে যাওয়াটা বাচ্চাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি দেখেছি মাহিরা যে এই 1 সপ্তাহেরও বেশি অসুস্থ ছিল, যার কারণে আমি মাহিরাকে নিয়ে বাহিরে বের হতে পারিনি। বিশ্বাস করেন, ও যে মানে কি পরিমাণ রাগ দেখাতো শেষ দিয়ে, মানে ও যখন সুস্থ হয়ে যায়, মানে ও হয়তো বা এটাই বোঝাতে চাচ্ছে যে ও কেন বাহিরে যেতে পারছে না, বাহিরে কেন যাওয়া হচ্ছে না ওকে নিয়ে।
তো বাচ্চা মানুষ তো বলতে পারে না, বাট আমি ওর রিয়াকশন দেখে আমি এটাই বুঝছি। তো আমার শরীরটা না বেশি একটা ভালো ছিল না গতকালকেও, তারপরে ওকে আমি নিয়ে বের হয়েছি। আমার প্রচন্ড মাথা ঘুরছিল, যেহেতু আমি বললাম আমি ভালো খাওয়া দাওয়া করতে পারছি না, মুখে কোনো স্বাদ নেই, যেহেতু জ্বর গিয়েছে, ঠান্ডা গিয়েছে, আর এখনো পর্যন্ত আমার কণ্ঠ শুনলে হয়তো আপনারা বুঝবেন এখনো পর্যন্ত কিন্তু আমি পুরোপুরি সুস্থ হইনি। কিন্তু তারপরও আমি মাহিরাকে নিয়ে বের হয়েছি, আর আজকে আমি একটু সুস্থ, যার কারণে আজকেও বের হয়েছি। আর মাহিরাকে আমি দেখেছি কালকে যখন বের হয়েছে, কালকে থেকে ওর রাগটা না অনেকটা কমে গিয়েছে। তো বাচ্চারা সারাক্ষণ এক জায়গায় থাকতে 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 কিন্তু একটা বোরিং ফিল করে। তো ওরা তো ভাষায় প্রকাশ করতে পারে না, ওরা ওই যে কান্নার মাধ্যমে কিংবা রাগের মাধ্যমে সেটা প্রকাশ করে। তো মাহিরাকে আমি 2 দিন ধরে রাগটা একটু কন্ট্রোলে দেখতে পাচ্ছি, তো বুঝতে পারলাম আর কি যে হয়তো বা ও অনেক দিন বাইরে বের হতে পারছে না, কাউকে দেখতে পারছে না, খেলা করতে পারছে না, হ্যাঁ, ওয়েদারের সাথে মিশতে পারতেছে না, যার কারণে ও আমার সাথে এরকম রাগ দেখাচ্ছে। মানে ও কখনোই কিন্তু কান্নাকাটি করতো না মাশাআল্লাহ, বাট ও শুধু শুধু কান্না করতো। মানে এই যে অসুস্থ হওয়ার পরে শুধু শুধু কান্না করতো, মানে কিছু হতো না, কিছুই বলতাম না, কিছুই না, তারপরেও সে কান্না করতো, মানে হয়তো বা এই রাগ দেখাতো ও আমাকে। তো এখন এই যে 2 দিন ধরে মাহিরাকে নিয়ে বের হওয়ার পরে মাশাআল্লাহ ওর রাগটা অনেকটা কমে গিয়েছে। তো মাহিরা কিন্তু বাইরে গেলে খুব খুশি হয়। আর তাছাড়া বাচ্চাদের না বাহিরে বের করা তো খুব ইম্পর্টেন্ট, তার চেয়ে বড় একটা ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের হচ্ছে ঘুম। আমি মাহিরাকে ছোটবেলা থেকে, যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, আমার বাসায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউই নেই, মাহিরাকে আমি না সেরকম ভাবেই ঘুম পাড়াই, একদম দরজা জানালা সব কিছু লাগিয়ে। ও মাশাআল্লাহ ছোটবেলা থেকে এভাবে ঘুমিয়ে এসেছে, আর ও আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করতো না ছোটবেলা থেকেই। সবাই বলে মাহিরা খুবই শান্ত একটা মেয়ে, বা ও মানে আমি সবাইকে তো বলি যে ও আমাকে কোনো ধরনের ডিস্টার্ব করে না। কারণ এটার একটাই যে মাহিরার ঘুমটা পরিপূর্ণ হয়, ওকে আমি ঘুমের ভিতরে ডিস্টার্ব এটা আমার একদমই পছন্দ না। মাহিরা ঘুমালে আমি দরজা জানালা লাগিয়ে রাখি, আমি ফোন সাইলেন্ট করে রাখি যাতে কেউ ফোন দিলে ওর ডিস্টার্ব না হয়। তো এটা না বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঘুম ঘুম দিতে পারলে ওদের মাথাটা ঠান্ডা থাকে আর ওরা শান্ত থাকে। তো সন্ধ্যার পরে চলে এসেছিলাম একটু দোকানে। তারপরে আমি গিয়েছিলাম আমার খালামণির বাসায়। আর দেখেন সেখানে এসে মাহিরা কি করতেছে, এটা আমার খালাতো বোনের বাসায়। এখানে আসার পরে মাহিরা এগুলো সব এলোমেলো করতেছে। তো যাই হোক, অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।